আমার দিনী ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন। তো আমরা গত যে ক্লাসগুলো গেছে সেই ক্লাসে আমরা শিখেছিলাম হরফের পরিচয় জেনেছি এবং কিভাবে শব্দ তৈরি হয়, শব্দের সংক্ষিপ্ত হরফের সংক্ষিপ্ত রূপ এসব নিয়ে আলোচনা করেছি। তো এ পর্বে আমরা হরকতের পরিচয় সম্পর্কে জানবো, আসলে হরকত কি সে সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব, জাস্ট এতটুকুই। তো বেশি কথা বলবো না, ক্লাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে হরকতটা কি সে সম্পর্কে জানবো। দেখেন, আমরা জবর জের পেশ, এটা হলো হরকত। এই জবর জের যেমন আমরা বাংলায় পড়ি আকার রস্যিকার দীর্ঘিকার, ঠিক তদ্রূপ এখানে হরকত এই তিনটা বিষয় জানলে একটা শব্দ আর একটা শব্দের সাথে মিলিত করতে পারবো। তবে এর সাথে আরো কিছু সাকিন আছে, আরো অন্যান্য বিষয় আছে, তো ওইগুলো পরে। আজকে আমরা শুধু জানবো আসলে জবর জের কি, যেমন জবর জের পেশ। দেখেন, এই যে জবর মানে কি, এখানে আকার বোঝাইছে, উচ্চারণ করলে আ হয়। পেশে, পেশ বলতে ওই যে আপনার এখানে বোঝাচ্ছে রস্যুকার, এবং জের বলতে রস্যিকার দীর্ঘিকার, যেটা উচ্চারণ করেন একই রকমই হবে, ঠিক আছে। তো সেটা যেমন আপনাদেরকে যদি বুঝাইতে যাই, তাহলে বয়াকারে কি হয়, বা। বয়াকারে কি হয়, বা হয়। আবার জবর দিয়ে যদি পড়া হয় বা জবর বা, জবর, ঠিক আছে, বা জবর বা। আর উচ্চারণ যদি আমরা বাংলায় করি বয়াকারে বা, এটা দেখলে আপনি বুঝবেন বা জবর বা আর বয়াকারে বা। জেরের বেলায় দেখেন, জেরের বেলায় বাজের বি, বয়রস্বীকারে বি, আবার বয় দীর্ঘিকারে দিলেও বি হয়। পেশের বেলায় দেখেন বা পেশ বু, বয়রস্বীকারে বু। এখন আমরা যদি কোনো শব্দ বানাইতে যাই, তাহলে কিন্তু হরফের সাথে যদি আমরা এই যে আপনার স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে সেগুলা যদি ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত না হয়, তাহলে কিন্তু একটা শব্দের মিলিত শব্দ হয় না। ঠিক এই আরবির বেলায়ও সেম। যেমন ময়াকারে মা বলি, একটা শব্দ হয়ে গেছে, ময়াকারে মা, ময়াকারে মা, মামা, ঠিক আছে। ঠিক এর বেলায়ও দেখেন, বা জবর বা, বা জবর বা, বাবা। আর বাংলায় বলতে গেলে বয়াকারে বা, বয়াকারে বা। তাহলে দেখেন, এই হরকতের পরিচয় যদি আমরা না জানি কোনটা কি, তাহলে আমরা পারবো না। এক্সাম্পল হিসাবে আমরা এখন উচ্চারণ করতে পারি। দেখেন, প্রথমে একটা হরফের উচ্চারণ করে শিখাই। এখন জবর দিয়ে শুরু করলাম। এই যে আলিফ, জবর আ লেখা আছে। একটা জিনিস আপনাদের বলে রাখি আজকে, আলিফ যখন একা অবস্থায় থাকে তখন ওটা আলিফ থাকে। একটু ভালো করে মাথায় রাখবেন, যখন একটা আলিফ থাকে একা অবস্থায় সেটা থাকে আলিফ। কিন্তু যখন আলিফের উপরে জবর জের পেশ আসে তখন এটি আর আলিফ থাকে না, কারণ আলিফ একাই থাকবে। যখন ওর উপরে জবর জের পেশ থাকে তখন সেটি কি হয়, হামজা রূপে, হামজা নাম হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় নকল হামজা, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা কখনোই ভুলবেন না। যেমন আলিফ জবর বলা যাবে না, হামজা জবর আ, এই হামজা, এই আলিফের উপর জবর হলেও এটাও হামজার উচ্চারণ যেভাবে হবে, এবং এমনি যে হামজাটা আছে এর উপর জবর যে যা দিলেন যেটা উচ্চারণ হয় সেটাই সেমই একই উচ্চারণ হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এখন এটির নাম কি, এই হরকতের নাম হলো জবর। আর একটা হরকত আছে এই যে নিচে দেওয়া আছে, দেখেন হরফের নিচে যেটা আছে একই রকম দেখতে, বাট একটা উপরে একটা নিচে, এটির নাম জের। আর এই যে উপরে যেই গোল মতো মাথা আছে এটির নাম পেশ। তাহলে এটির নাম জবর জের পেশ। এখন নিচে যেটা দেখতেছি আমরা, এগুলো জবরের ব্যবহারগুলো দেখতেছি। দেখেন, প্রত্যেকটার উপরে জবর দেওয়া হয়েছে, প্রত্যেকটার উচ্চারণ কেমন হয়। যারা এই উচ্চারণটা ঠিকভাবে উচ্চারণ করতে পারবে তখন কিন্তু তারা বানানটা শিখবে। এখন কি শেখানো হচ্ছে, আগে শিখেছি আমরা হরফ বা বর্ণ এবং বর্ণের সংক্ষিপ্ত রূপ বা হরফের সংক্ষিপ্ত রূপ। এবার এক একটা হরফ মিলে
সংক্ষিপ্ত রূপ মিলে যে শব্দ তৈরি হয়েছে সেগুলো দেখাইছি। এখন শব্দের উচ্চারণ সম্পর্কে আমরা জানবো। তো প্রত্যেকটা একটা একটা করে শব্দের উচ্চারণ মানে হরফের উচ্চারণটা কিভাবে হয় সেটা হলে বুঝতে পারবেন যে একটা শব্দের উচ্চারণ কিভাবে হবে। এই জন্য আগে উচ্চারণটা যদি আমরা ঠিক করতে পারি, যেমন অনেকেই একটা বানান করে একরকম উচ্চারণ করে আর এক রকম, ঠিক আছে? যেমন হামজা জবর আ বলতে পারে না, ঠিক আছে, আর একটা উচ্চারণ বলে ফেলে। যেমন বা জবর বা, কিন্তু বা বলতে পারে না, ঠিক আছে? বি বলে অনেকে, বা জবর বা বলতে হবে, মানে বা জবর বা। অনেকে যেমন খ জবর, সরি আপনাদের কোনটা দিলে বুঝবেন, যেমন একটা থা জবর তো এটা বোঝা আছে। জিম জবর, যেমন আমি আপনাকে বলি, সরি কোথায় গেল, এই যে জিম জবর জিম বলে অনেকে, কি বলে? জিম জবর জিম। হা জবর হা, এটা তো হা বলবেই, কিন্তু জিম জবর জিম বলে, কিন্তু জিম জবর যা হয়। কিন্তু অনেকে উচ্চারণ ঠিক করতে পারে না, এই জন্য আগে এই উচ্চারণগুলো একটু ঠিক করতে হবে। জিম জবর যা হয়, তাহলে আলিফ, এই যে হামজা জবর আ হবে, আলিফের উপর জবর থাকলে সেটা হামজা হয়। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, হা জবর সা, এভাবে উচ্চারণ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আপনি দ্রুত পড়তেছেন কেন? আমরা তো জানি যে হরকতে, সরি, প্রত্যেকটা এই যে এইগুলা হলো এক আলিফ পরিমাণ টান আছে। এই যে এটা, এটা হলো 3 আলিফ টান আছে, এটা এক আলিফ টান আছে, এটা এক আলিফ টান আছে, এটা হলো 3 আলিফ টান আছে। তো আমরা দ্রুত পড়তেছি কেন? একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এই যে হরকতগুলো দেখতেছি, এই হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। একটু মাথায় রাখতে হবে, কখনোই ধীর গতি পড়া যাবে না। এই জন্য এটা এগুলা দ্রুত পড়তে হবে। হামজা জবর আ, বা জবর বা, প্রত্যেকটা হরফ উচ্চারণের বেলায় দ্রুত পড়তে হবে। কেন দ্রুত পড়তে হবে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এজন্য আমরা দ্রুত পড়তেছি। কিন্তু উচ্চারণের বেলায় আমরা যদি ওইভাবে উচ্চারণ না করতাম তাহলে আমাদের সঠিক উচ্চারণটা আসতো না, যাতে আমাদের ইজিলি উচ্চারণটা আসে। এজন্য হরকত পড়ার সময় আমরা ওইটা একেবারে জায়গা মতো নিয়ে আসছি। পড়ার সময়, অ্যাপ্লাই করার সময় এখন দ্রুত বললেও যাতে জায়গায় চলে যায়, জন্য আপনাদের হরফ উচ্চারণের সময় ওইভাবে পড়তে হবে। আর যখন হরকত থাকবে হরফের উপর, যখন দ্রুত পড়তে হবে। যেমন আলিফ জবর আ, সরি হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। দেখেন আমার উচ্চারণ বেলায় অটোমেটিকলি সেখানে আমার মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেভাবে অঙ্গগুলো ওখানে থেকে স্পর্শ করতে, যেখানে যেখানে বলেছে যেসব অঙ্গের মানে স্পর্শ করার কথা মুখের ভিতরে, জিনিসটা মাথায় রাখবেন। যেমন সা জবর সা, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, অটোমেটিকলি চলে আসে সা। এবং জিম জবর জিম বলে অনেকে, কিন্তু যারা উচ্চারণ করতে বুঝতেছেন না তারা একটু বর্গজয় আকার দিলে কি হয়, জিম বর্গজয় আকার যা, ঠিক এটা আকার দিয়ে আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন, দেখবেন ঠিক ওখান থেকে উচ্চারণ হচ্ছে। জিম জবর জিম হয় না, জিম জবর যা হয়। বর্গজয় আকারে কোনদিন বর্গজ হয়? কখনোই হয় না। বা অন্তর্জয় আকারে অন্তর্জয় হয় না, অন্তর্জয় আকারে যা হয় ঠিক তেমনই এটাও জিম জবর যা হবে। আর এটা হবে হা জবর হা, কি হবে? হা জবর হা। খ জবর খ, খ জবর খ, 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 খর মাখরাজ অনুযায়ী খর উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এবং দাল জবর দা, কিন্তু এই দালের উচ্চারণ কিন্তু আমরা 3 আলিফ পড়েছি, দি দাল। এখন দাল জবর দা বলতে পারবেন না। যদি এখানে আরও কিছু নিয়ম কানুন আছে সেগুলো থাকতো তাহলে আপনি টানতেন। যেমন মদের কিছু রুলস আছে, মদ হয়তো টানিয়ে পড়া, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন যেহেতু এখানে নাই, এখন যেটা আছে ঠিক সেই রুলস অনুযায়ী পড়বো। তো আজকেও এই পর্যন্ত ক্লাস রাখবো। কথাগুলো যেগুলো বলছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি যদি দীর্ঘ করি ক্লাসটা, অনেক বড় করি, তাহলে আপনারা অনেকেই ক্লাস দেখবেন না। এই যে শর্ট করে দিচ্ছি যাতে আপনারা ক্লাসগুলো ভালোভাবে দেখে বুঝতে পারেন আমি যেগুলো বললাম। আমি আরেকবার রিপিট করতেছি। জবর, এই যে জবর, এখান থেকে দেখালে বুঝবেন। জবর জের পেশ, এই যে চিহ্নটা দেখতেছি, ভালো করে সবাই একটু খেয়াল দেবেন, এখানে বোঝায় এই যে যে চিহ্নটা দেখতেছি এটার নাম জবর। ভালো করে একটু মুখস্থ করবেন, এটার নাম জবর বা আকার। এটা হলো বাংলা আকার এবং আরবিতে জবর এটার নাম। পেশ, এটা রস্যুকার এবং আরবিতে এটার নাম পেশ, এটির নাম জের। এই যে টোটাল এই টোটাল তিনটার নাম হলো হরকত। যদি বলা হয় হরকত কি কি, তখন বলতে হরকত তিনটি, জবর জের পেশ।
এখন যদি বলে হরকতের উচ্চারণ কেমন হবে, তখন আমরা এক বাক্যে বলবো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কি বলবো? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এতটুকুই, আর কিছু না। এবং পড়ার সময় আমরা যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, এভাবে পড়তে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত।